বিধানসভা উপনির্বাচনেও ঝরল রক্ত। নদিয়ার কালীগঞ্জে জয়ের আনন্দে তৃণমূলের কর্মী সমর্থকদের ছোড়া সকেট বোমায় কোল খালি হলো এক মায়ের। ঝরে গেল তরতাজা প্রাণ। কালীগঞ্জ বিধানসভার বড়চাঁদ ঘর পঞ্চায়েতের মোলান্দি গ্রামের ঘটনা। জানা গেছে, মায়ের সঙ্গে স্নান করতে যাচ্ছিলেন তামান্না খাতুন নামে ৪র্থ শ্রেণীর ছাত্রী। অভিযোগ, ভোটের ফলাফল ঘোষণা হতেই সিপিএম সমর্থকদের বাড়িঘর লক্ষ্য করে বোমাবাজি চালায় তৃণমূল কর্মী সমর্থকেরা। সেই বোমা ফেটেই মৃত্যু হয় ওই নাবালিকার। ছিন্ন ভিন্ন হয়ে যায় শরীরের একাংশ। দেহ আঁকড়ে ধরে কান্না মায়ের। তৃণমূলকে ভোট না দেওয়ায় বোমাবাজি, অভিযোগ মৃত নাবালিকার মায়ের। তাহলে শুধুমাত্র সিপিএমকে ভোট দেওয়ায় কি অপরাধ ছিল? ঘটনাস্থলটি ঘিরে দেয় পুলিশ। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশও দিয়েছেন তিনি। তার বাড়ির উপরে এসে বোমা নিয়ে হামলা করে এবং এই বাড়ির সামনেই, ঠিক আমি দেখাতে বলবো, ঠিক যে জায়গায় ঘিরে দিয়েছে পুলিশ, এই জায়গায় মৃতদেহ পড়েছিল। অর্থাৎ এই জায়গাটাই কিন্তু তারা দাঁড়িয়েছিল এবং গোসল করতে যাবে সেই মুহূর্তে কিন্তু এই বোমাটা ছোড়ে এবং যদিও তার মা সরে গেলে সেই সন্তানের গায়ে লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পথে চলবে, অর্থাৎ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এটাই যা পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী, যখনই তিনি টুইট করেছেন তারপরেই কিন্তু নড়ে চড়ে বসেছে প্রশাসন। কারণ কি, প্রশাসনের তরফ থেকে একাধিক আধিকারিকরা কিন্তু এই ঘটনাস্থলে এসেছে, পরিবারের সঙ্গে কথা বলেছে। আমি গা ধুইতে যাচ্ছি, ওইখানে মেরে দিয়েছে গো। ও গো, আমার একটা ছেলে, ওরা তৃণমূলকে ভোট দিইনি বলি ওদের যত রাগ গো। আগো রাগ, তখন আমার মেয়ে 9 বছর বয়স। আমি চিনি সবাইকে। ওইখানে আমার ছেলে এমনি করে মেরেছে, ও মেরে দিত মনে হয়। আমি ভোট যদি অন্য কাউকে দিই, আমি ভোটের নাগরিক হিসাবে ভোট দেই। আমি পার্টি করার লেগে ভোট দিই নেই, আমার ভোটে আমি নাগরিক হিসাবে ভোট দেই। যে প্রার্থী তাদেরকেই কিন্তু ভোট দিয়েছেন বলেই জানাচ্ছেন এরা। আর এই ভোট দেওয়ার পরেই কিন্তু তাদেরকে রীতিমতো বাড়িতে এসে বোমাবাজি এবং যে অভিযোগ পরিবারের সূত্রে করছে বা স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে 17 থেকে 18 জনের একটি দল তার বাড়ির উপরে এসে বোমা নিয়ে হামলা করে। পুলিশ এই জায়গায় মৃতদেহ পড়েছিল। অর্থাৎ এই জায়গাটাই কিন্তু তারা দাঁড়িয়েছিল এবং গোসল করতে যাবে সেই মুহূর্তে কিন্তু এই বোমাটা ছোড়ে। সিপিএম কর্মী সমর্থকদের বাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি বোমাবাজি করা হয়েছে বলে জানিয়েছেন বাসিন্দারা। বোমা মেরেছেন, তারপর আমাদের বাড়ি ঘর ভাঙাচোরা করেছে, তারপর আমার একটা চাচাকে চোখে মেরে খাম করে দিয়েছে, আমার একটা ভাইয়ের মেয়েকে পুরো মৃত্যু হয়ে গেছে, পুরো মানে বোম মেরে মার্ডার করে দিয়েছে একবারে। আর আমি ছিলাম নবম নার্সিংহোমে, আমি বাড়িতে ছিলাম না। আমার বাড়িতে আমি না থাকার কারণেও বাড়িতে ছোটখাটো ছেলেপিলি ছিল, তার সত্ত্বেও তারা বোম মেরে গেছে আমাদের বাড়িতে। আর ওরা এই বাড়িগুলোতে এরা সিপিএমের সমর্থন, সিপিএমকে ভোটটা দিয়েছে, এই হচ্ছে ওদের উপরে রাগ। এই হচ্ছে প্রত্যেকটা বাড়িতে 4-5 করে বোম মারিয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার। মানে স্ট্রিক্ট অ্যাকশন নেব, ওটাতে অলরেডি একজন যাদের বিরুদ্ধে অ্যালিগেশন আছে, একজন সাসপেক্ট অ্যারেস্ট হয়েছে। আর এখানে আগেও এসেন মানে বম্বিংয়ের কেস হয়েছিল 2023 সালে। এখানে 2টো লোকাল ট্রাইবাল গ্রুপস আছে, তার মধ্যে যে ইস্যুগুলো থাকে তার মধ্যে ওটাই মোটিভ হতে পারে বলে আমাদের। সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। রাজ্য সরকারকে কটাক্ষ করেন তিনি। কালীগঞ্জের ঘটনায় কমিশনের তরফে রিপোর্ট তলব করা হয়েছে। আগাম খবর দেব, এসব জিনিস যেটা আছে তাকে যেমন মিটিং হয়, সব হয়, যেটা হয় ওরকম গ্যাদারিং যখন হবে পুলিশ সঙ্গে পারমিশন নিয়ে এসব যে আছে। এখন শুধু ইনফরমেশন আসছে কীরকম হয়েছে, কে করেছে, কোথায় হয়েছে, কোন ঘটনা কীরকম ছিল, এসব আমরা রিপোর্ট চেয়েছি। এখন ডিএম তো ওখানেই আছে। ভোট পরবর্তী হিংসার বলি হতে হলো 4র্থ শ্রেণীর ছাত্রীকে। এই দায় কার? ভোট মানুষের গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেই অধিকার প্রয়োগ করেও যদি মায়ের কোল খালি হতে হয় তাহলে ভোট দিয়ে কি হবে, উঠছে প্রশ্ন। সামান্য উপনির্বাচনে যদি এই ঘটনা ঘটে তাহলে 26-এর বিধানসভায় কি পরিস্থিতি হবে তা ভেবেই আতঙ্কিত স্থানীয়রা। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে খালিদ জামাল, প্রসেনজিৎ বিশ্বাস ও মফিজুল ইসলামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।